আমি মধুস্মিতা সিনহা। এই ৭৪তম স্বাধীনতা দিবসে আমি আজকে এসেছি লাইভস ইন বাঁকুড়া ফেসবুক গ্রুপের পেজে আপনাদের সকলকে আমার গান শোনাবো বলে, আমার গানের ডালি নিয়ে। যে সকল শ্রদ্ধেয় ব্যক্তি আমার গান শুনছেন, দেখছেন আমার লাইভ, তাদের সকলকে আমি আমার প্রণাম জানাই এবং আমার গুরু সমজিনী আজকে আমার সঙ্গে তবলায় সঙ্গত করছেন, তা পৃথুব্রত ভট্টাচার্য, তাকেও আমি আমার শ্রদ্ধা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে প্লিজ জানান। আমি আমার প্রথম গানে চলে যাচ্ছি। ভারত মাতাকে নিবেদন করছি আমার প্রথম গান, বিশ্বকবির লেখা। আমার দেশের মাটি তোমার মনে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার মনে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময়ীর আঁচল পাতা, আমার দেশের মাটি তোমার পদে ঠেকাই মাথা। একদম ঠিকঠাক দেখা যাচ্ছে, ধন্যবাদ জানানোর জন্য। সব ঠিকঠাক আছে, আপনি শুরু করে দিন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, শেষ অবধি থাকবেন। বিশ্বকবির গান শোনালাম, তো আরেকজন কবির গান না শোনালে তো একেবারেই মানে অনুষ্ঠান এগোনো যাবে না। তো কাজী নজরুল ইসলামের একটি গান গাইছি আমি। ভেঙে ফেল কর রেলো পাটে রক্ত জমাট শিকল
তোমাদেরকে আনন্দ দিতে পারবো। এবং আমি এই পেজকে বা এই গ্রুপকে লাইভস ইন বাঁকুড়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পরবর্তী গানও একটি দেশাত্মবোধক গান। আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী, আমার প্রাণী বাজায় বাঁশি, সোনার বাংলা তোমায় ভালোবাসি। এই গানটা সোনার বাংলাকে নিয়ে। তো আমরা সবাই বাংলার সাথে এত পরিমাণে জড়িয়ে আছি, বাংলার মাটি, আর বাংলার মাটি মানেই হচ্ছে লোকসঙ্গীত, লোকগীতি। তো আমি এরপরে আমার লোকসঙ্গীতের ডালি আপনাদের কাছে পরিবেশন করব। কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবেন, আমি তাহলে খুশি হব। আমার সাথে এখন যারা যারা আছেন সবাইকে খুব ধন্যবাদ। এসকে সার্জু, থ্যাংক ইউ। রুবাই সাহু, এই পেজের যে সকল সদস্যরা আমার সঙ্গে আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমাকে এরকম ভাবে সাহায্য করার জন্য। শেষ অবধি থাকুন, আশা করি আপনাদের সকলকে আমি আনন্দ দিতে পারবো। আর আমার যারা আপনজন, সবাই আমার আপনজন, কিন্তু তাও যারা প্রথম লাইভ থেকে আমার মানে সাথে আছে, মানে আমার মেজদা, শুনি, কাকি, আমার বাবা, আমার মা শ্রদ্ধেয় পৃথুব্রত ভট্টাচার্য, আমার গুরু, আর সুস্মিতা আন্টি, সবাইকে খুব ধন্যবাদ। মিমি দিদি, হ্যাঁ, বৌমা অর্চনা পাত্র বৌমা, সবাইকে খুব ধন্যবাদ। সাথে থাকো মাও দিদি, থ্যাংক ইউ। সাথে থাকো, আশা করি তোমাদেরকে খুব আনন্দ দিতে পারবো। আমার পরবর্তী গানটি একটি লোকগীতি। আর লোকগান মানেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এ সকল অঞ্চলেরই গান। তো আমি যেহেতু আজকে লাইভস ইন বাঁকুড়াতে এসছি লাইভে, তো এই গানটা না গাইলে হয়তো আমার অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যেত।
ঝিঙ্গা ফুলের সাজেতে পথের মাঝেতে, ঝিঙ্গা ফুলের সাজেতে পথের মাঝেতে কাদা দিলি কেনে, কাদা দিলি সাদা কাপড়ে, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে। ঝিঙ্গা ফুলের সাজেতে পথের মাঝেতে, ঝিঙ্গা ফুলের সাজেতে পথের মাঝেতে কাদা দিলি, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে। এখন আমার হবে কি, প্রাণের লোকে হবে কি, এখন আমার হবে কি, প্রাণের লোকে হবে কি, কিন্তু সে কাদা দিলি, তু কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে। मुझे तू घर जाबी और सियाना, अरे मुझे तू घर जाबी और सियाना, आमी कोथा कादा तू देखिए बिना, तुई देखिए बिना, आमी देखिए बिना, तुलसी तोरी गलाय बिंदी, আমার তুলসী তরি গলায় বিঁধি, ফুল ফুটবে ফুল ফুটবে। কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে। ঝিঙ্গা ফুলের সাজেতে পথের মাঝেতে, ঝিঙ্গা ফুলের সাজেতে পথের মাঝেতে কাদা দিলি, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি সাদা কাপড়ে। বকুল ফুল পালে গানটা করিস। আচ্ছা, আমি নিশ্চয়ই চেষ্টা করব। কাকি লালটুরের অপূর্ব তৃষা, থ্যাংক ইউ লালটু মিশো। শুনি খুব থ্যাংক ইউ। বাবা থ্যাংক ইউ। সবাইকে খুব খুব থ্যাংক ইউ এত কমেন্ট করার জন্য। আমি আমার পরের গান চলে যাচ্ছি। আমার পরের গানটি একটি ভাটিয়ালি গান। আচ্ছা, এই গানটা গাওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমি আগের লাইভেও অনেক গান গেয়েছি, কিন্তু আগের লাইভে নবারুণ সেনগুপ্ত বলে, মানে আমার দাদা, মানে আমি দাদাই বলি কিন্তু আমার জামাইবাবু, তিনি আমাকে একটা গান রিকোয়েস্ট করেছিলেন। তো আমি সেই গানটা সেই লাইভে গাইতে পারিনি। তো আজ তার জন্মদিন, তো আমি তাকে এই গানটা মানে ডেডিকেট করছি। সে বলেছিল এই গানটা গাওয়ার জন্য, তো আমি গাইছি। এটি একটি ভাটিয়ালি গান। এই গানটা গাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি। শ্রদ্ধেয় শচীন দেব বর্মনজি, তার স্ত্রী মীরাদেব বর্মনজি এই গানটির মানে কথা দিয়েছেন আর কি। তো এই গানটির কথাটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তাও তার আগে আমি গানের গল্পটা বলে রাখি, তাহলে গানটা শুনতে আপনাদের আরো বেশি ভালো লাগবে। গানের গল্পটা হচ্ছে এরকম যে শচীন দেব বর্মন এবং মীরাদেব বর্মনজি তারা দুজনে একটি নৌকাতে করে যাচ্ছিলেন, এবং নৌকাটা যখন পাড়ের থেকে ছাড়ছিল তখন তারা খেয়াল করেন একজন মহিলা, তিনি মানে মানসিক ভারসাম্য হারিয়েছেন। তিনি বারবার করে নদীর তীরে আসছেন এবং কাউকে একজন খোঁজার চেষ্টা করছেন, আবার চলে যাচ্ছেন।
তো তখন মীরাদেব বর্মনজি সেই মাঝিকে জিজ্ঞেস করেন যে উনি এরকম কেন করছেন। তো তখন সেই মাঝি বলেন যে ওই অঞ্চলের একটি প্রথা আছে, সেটি হলো যে মহিলাদের মানে কোনো স্ত্রীর বিবাহের পর তার বাড়ির থেকে, অর্থাৎ তার বাবার বাড়ির থেকে তার ভাই অনেক উপঢৌকন নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় এবং নিজের বোনকে সেই উপঢৌকনের পরিবর্তে ফিরিয়ে আনে বাপের বাড়িতে। তো সেই তার ভাই তখনও উপঢৌকন নিয়ে আসেনি, তার বিয়ের অনেক বছর হয়ে গেছে, এখনো তার ভাই উপঢৌকন নিয়ে আসেনি, ফলে তার বাপের বাড়িও যাওয়া হয়নি। আর যেহেতু তার ভাই উপঢৌকন নিয়ে আসেনি, তাই তাকে শ্বশুর বাড়িতেও মেনে নেয়নি। সেই জন্য সে বারবার সেই যখনই তীরে একটা করে নৌকা আসে, সে পাগলের মতন খুঁজতে থাকে তার ভাই এসছে কিনা। তো এই গানটা তিনি মীরাদেব বর্মনজি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গানটা লেখেন। আমি গানটা গাইছি, এবার আপনারা শুনলে বুঝতে পারবেন। পল্লবী গুপ্ত দারুণ, থ্যাংক ইউ দিয়া। সিদ্ধার্থ গুপ্ত অসাধারণ, পম্পা ঘোষ, সুজাতা গুপ্ত ফাটাফাটি, মানস চক্রবর্তী, সৃজুমা, থ্যাংক ইউ সবাইকে, খুব থ্যাংক ইউ। সবাই সাথে থাকো, পাশে থাকো, আশা করি আরো ভালো গান শোনাতে পারবো। আমার পরের গান, এটিও একটি লোকগীতি, এটি একটি প্রচলিত লোকগীতি, আমি গাইছি।
সবাইকে খুব ধন্যবাদ। সবাইকে খুব ধন্যবাদ এত স্টিকার্স পাঠানোর জন্য, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। সেই সবজি থাকুন, আশা করি আনন্দ দিতে পারবো। আচ্ছা, আমার পরবর্তী গানটি ব্যাপারে না বললেই নয়। আমরা সবাই জানি যে সত্যজিৎ রায়, যিনি একজন শুধুমাত্র সিনেমার ডিরেক্টরই ছিলেন না, তিনি সব কিছু করতে পারতেন। তো আমি এখন যে গানটি গাইতে চলেছি সেটির সুরকার এবং মানে যিনি কথা দিয়েছেন আর কি, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। তো সেই গানটা শুনুন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আমি কোন গানটার কথা বলছি। যদি আপনারা জানেন, আমার সঙ্গে সঙ্গে গান।
আচ্ছা, এই গানটা আগে বলে রাখা ভালো, এই গানটা গাওয়ার কথা আমাকে কিন্তু আমার মামা বলেছিল। এখানে কমেন্টসও করছে মামা সিদ্ধার্থ গুপ্ত, থ্যাংক ইউ মামা এই গানটা আমাকে সাজেস্ট করার জন্য। সবাইকে খুব ধন্যবাদ, থ্যাংক ইউ শুনি স্টিকার্স পাঠানোর জন্য। আমার পরবর্তী গান ও আচ্ছা, আমি এই গ্রুপে গান গাওয়ার সুযোগ পেয়েছি, যে গ্রুপে গান গাওয়ার ফলে, সেটা হচ্ছে লাইভস ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেই গ্রুপের অ্যাডমিন জয়ন্ত গড়াই দেখছেন, তো তাকেও অনেক অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আমার অনুষ্ঠান। রাখি, আমার দিদা সে গান শুনতে অসম্ভব ভালোবাসে। তো এখন তো আর সেভাবে কোথাও কারোর সামনাসামনি গিয়ে অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই, তাই হয়তো এই অনলাইনে লাইভ অনুষ্ঠানগুলো আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে যে সামনে রাখা মোবাইলটাতে হয়তো আমরা তাদেরকে দেখতে পাবো। তো আমার দিদা হয়তো শুনছে, আমি বুঝতে পারছি না দিদা শুনছে কিনা। তো দিদা তুমি যদি শোনো, পুরো শেষ অবধি শোনো, তোমার ভালো লাগবে। ধরতে গেলে
মামা দেখছো, থ্যাংক ইউ। আশরাফুল হাজারি, থ্যাংক ইউ। পম্পা ঘোষ, রামকৃষ্ণ রায়, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। পমিমাসি দেখছো, থ্যাংক ইউ সবাইকে, খুব খুব থ্যাংক ইউ। আমার পরের গানটি একটি কীর্তন অঙ্গের বলবো না, কিন্তু কীর্তনের সুর যেরকম হয় অনেকটা সেরকম সুরের একটি গান। এটি আব্দুল করিম শাহের লেখা। অর্চনা পাত্র, থ্যাংক ইউ বৌমা। শুক্লা ব্যানার্জি, কাকি থ্যাংক ইউ, সাথে আছো, ভালো লাগছে, সাথে থেকো শেষ অবধি। স্টিকার্স এত পাঠানোর জন্য থ্যাংক ইউ বাবা। কাকি থ্যাংক ইউ।
দারুণ সৃজা, থ্যাংক ইউ শুনি, থ্যাংক ইউ মেজদা, থ্যাংক ইউ রাম মামা, এত লাইক দেওয়ার জন্য খুব থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে এক্ষুনি শুক্লা ব্যানার্জি মানে আমার বোন বকুল ফুল গানটা রিকোয়েস্ট করেছে, তো আমি সেই গানটা গাইছি। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে করুন, আমি চেষ্টা করব সেই গানগুলো গাওয়ার। তোমার অনুষ্ঠান এটাই খুব ভালো লাগে, থ্যাংক ইউ সুস্মিতা আন্টি, খুব ভালো গানের সিলেকশন, থ্যাংক ইউ বৌমা, সুপার হিট, থ্যাংক ইউ স্মিতালি চক্রবর্তী দারুণ, থ্যাংক ইউ জয়তী মাসি, থ্যাংক ইউ লালটু মেশো, সবাইকে খুব থ্যাংক ইউ। মিমি দিদিকেও থ্যাংক ইউ, মিমি দিদিও গান গায়। আচ্ছা, আমি রিকোয়েস্টের একটি গান গাইছি, বকুল ফুল। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে এলো, রাইতে শালুক ফুটে, আরে যার সানে যার ভালোবাসা, যার সানে যার ভালোবাসা, সেই তো মজা লুটে লোগো। বকুল ফুল
অনন্যা কবিরাজ খুব ভালো সৃজা, থ্যাংক ইউ। সুতৃষ্ণা পাল, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। যেমন গান তেমন বাজনা, অনবদ্য যুগলবন্দি, সুস্মিতান্তি লিখেছেন। সবাইকে খুব থ্যাংক ইউ। পম্পা ঘোষ অসাধারণ সৃজা, থ্যাংক ইউ। শুনি শুক্লা ব্যানার্জি, আহা হা এক অসাধারণ সঙ্গত। বাহ খুব ভালো, থ্যাংক ইউ। সাথে থাকো, আশা করি আরো ভালো ভালো গান শোনাতে পারবো। আমি একটা কথা বলি, এখন তো সব লকডাউন চারিদিকে, কেউ কারোর বাড়ি যেতে পারছে না, মানে শান্তি মনে কারোর বাড়ি যেতে পারছে না, তো বন্ধুদের সাথেও দেখা করা হচ্ছে না। তো আমি এখানে মানে আমি সব জায়গায় যে বন্ধুত্বের উদাহরণ দিয়ে আসি, আমার মা, আমার পমি মাসি আর চৈতি মাসি, তো এখানে কমেন্ট করছেন তারা, পমি সাহা আর চৈতালি চক্রবর্তী, তারা দুজনেই এখানে আছেন। তো তাদের তিনজনের বন্ধুত্ব মানে অসাধারণ। তো সেই বন্ধুত্বকে ডেডিকেট করেই আমি একটা গান গাইছি। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও বন্ধু রব না, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও আমি রব না, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও বন্ধু রব না, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আসে আলো বধূ, আস্তে লইয়া সার বধূ। ঘরে আসে আলো বধূ, আস্তে লইয়া সার বধূ। বধূ খাওয়াইলো জানি না, গভীর বধূ খাওয়াইলো জানি না, গভীর বধূ খাওয়াইলো জানি না। না 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 না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও বন্ধু রব না, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও আমি রব না, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। খাইতে রাখা রমণ বলে, প্রেমানলে অঙ্কুর বলে। খাইতে রাখা রমণ বলে, প্রেমানলে অঙ্কুর বলে। জ্বলছে আগুন আর তো নিভে না, কেন জ্বলছে আগুন আর তো নিভে না, কেন জ্বলছে আগুন আর তো নিভে না। না 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 না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও বন্ধু রব না, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও আমি রব না, রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 না। সিদ্ধার্থ গুপ্ত, বাবা থ্যাংক ইউ। সুমন কর্মকার পেটুদার তবলা গানগুলোতে একটা আলাদাই মাত্রা দিচ্ছে, খুব সুন্দর। সুমন কর্মকার, থ্যাংক ইউ সুমন। থ্যাংক ইউ। সুচেতা গুপ্ত অসাধারণ, দেবশ্যাম সিনহা ফাটাফাটি। সুচেতা গুপ্ত আমার খুব প্রিয় গান। পম্পা ঘোষ, বাহ ফাটাফাটি। রাম মামা, বাহ বাহ।
আমি একটি কীর্তনঙ্গেরই গান গাইছি। আমরা সবাই গান কীর্তনের ক্ষেত্রেই বলুন বা সাধারণ আধুনিক গানের ক্ষেত্রেই বলুন, সব ক্ষেত্রে খালি কৃষ্ণ আর রাধার মধ্যে কৃষ্ণের বিরহটাই দেখলাম, কৃষ্ণের দুঃখ, কৃষ্ণের কত যন্ত্রণা আমরা কখনো রাধার দিক থেকে ভেবে দেখিনি। তো সেই ঘটনাকে কেন্দ্র করেই যে রাধা তখন কৃষ্ণকে বলছে যে তোমাকে আমি একবার রাধা বানাবো, তখন আমি হব কৃষ্ণ, মানে তোরে বানাই আরাই আমি হব কালাচাঁদ, আমি কালাচাঁদ হব এবং তখন তোমাকে বোঝাবো যে তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছিলে, শুধু লোকে বলে যে তোমার যন্ত্রণা আমারও কত যন্ত্রণা। তো সেইটা নিয়েই গানটা আমি গাইছি।
থ্যাংক ইউ চৈতি মাসি, সবাইকে খুব থ্যাংক ইউ এতক্ষণ ধরে থাকার জন্য। চৈতি মাসি, সুধাশ্রীকে অসাধারণ চৈতি মাসি অসাধারণ উপস্থাপনা, অসাধারণ সৃজা, সবাইকে খুব থ্যাংক ইউ। তোর পারফরমেন্সের তুলনা হয় না রে বোন, এভাবেই এগিয়ে যা, এটুকু বয়সে এত ম্যাচিওর ভাবে সবটা প্রেজেন্ট করিস, খুবই ভালো, অনেক বড় হ বাবু। থ্যাংক ইউ মিমি দিদি, এত বড় কমপ্লিমেন্ট দেওয়ার জন্য খুব থ্যাংক ইউ। আচ্ছা, আমি দু একটু কথা বলে নিই। এতক্ষণ ধরে টানা গাইছে তো, একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি দু একটা কথা বলে নিই। আর কি স্বাধীনতা দিবসে যে অনুষ্ঠান করছে লাইভস ইন বাঁকুড়া ফেসবুক পেজ, তাতে সকলে যারা আপনারা আছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যারা ভালো বলছেন অবশ্যই সেটা সত্যি ওর পক্ষে খুবই ভালো। এবং আমি বিশেষ করে যেটা ভালো বলি যে এই যে লাইভস ইন বাঁকুড়া পেজটি অনুষ্ঠান যেটা করছি এবং মধুস্মিতাদের মতো শিল্পীদের ওরা যে আর্টিস্টদের যে সুযোগ দিচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। কারণ বর্তমান দিনে প্ল্যাটফর্ম পাওয়াটা একটা খুবই শক্তের ব্যাপার, কিন্তু ওরা আপকামিং আর্টিস্ট এই যে এরা সুযোগগুলো দিচ্ছে এদেরকে পারফরমেন্স করার জন্যে, এটা সত্যি আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এদেরকে। এবং এই লকডাউনের সময় এই যে পরিস্থিতিটা একটা চলছে, তার মধ্যে আমরা সকলেই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছি, কিন্তু এই যে সঙ্গীত এবং বিভিন্ন ধরনের যে আলোচনাগুলো হচ্ছে এই বিভিন্ন পেজে, সত্যি সেটা ভালো লাগছে, সকলেরই ভালো লাগছে। এবং তার জন্য এই পেজের যারা অ্যাডমিন আছেন আমার তরফ থেকে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই মধুস্মিতাই যেমন একটা পেজ থেকে যখন পারফরমেন্স করেছিল, তখন একটা পেজ থেকে আরেকটা পেজে এসেছিল, সেই থেকে আবার একটা পেজে এলো। নিশ্চয়ই তাহলে এই ফেসবুক পেজ বা গ্রুপগুলো একটা নিশ্চয়ই কোনো অবদান আছে। আমি আশা করি এই ফেসবুক পেজগুলো বা গ্রুপগুলো হয়তো এখন সেই অর্থে বিস্তার লাভ করছে না, তাদের ভিউয়ার্স হয়তো কম, কিন্তু একদিন হয়তো এই পেজগুলো অনেক সুদূর প্রসারী হয়ে যাবে এবং তাদের ভিউয়ার্স অনেক বাড়বে। এবং যেটা সব থেকে ভালো লাগে যে এরা যারা গাইছে এদেরকে তো সেই অর্থে কেউ ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দেবে না, কিন্তু এরা এই পেজের মাধ্যমে বা গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং তাদের গান সবাই শুনছে, আবৃত্তি শুনছে, বিভিন্ন রকম ইভেন্টসে যারা করছেন তারা এর সঙ্গে জড়িত আছেন, তারা পারফরমেন্স করছেন। আমি অ্যাডমিনদের সত্যি আমি আমার তরফ থেকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে যে তারা এদের সুযোগ করে দিচ্ছে পারফরমেন্স করবার জন্য। আর আজকে মধুস্মিতা গাইছে, আপনাদের ভালো লাগছেন, ও অনেক বয়সে ছোট, সবে 12-এ পড়ে, ওকে আপনারা আরো উৎসাহ দিন, আশীর্বাদ করুন,
সবে শুরু হয়েছে ও সাংগীতিক জীবন, ভবিষ্যৎ অনেক বাকি। লোকগানের মতো একটি সাবজেক্ট নিয়েও চর্চা করছে। এটি একটি মাটির গান, গ্রাম বাংলার গান, মানুষের হৃদয়ের গান। এই সাবজেক্টটিতে যেন ধরে রাখতে পারে, যেন আরও ভালোভাবে আপনাদের সামনে পারফরমেন্স করতে পারে, সেটাই আপনারা ব্লেস করুন। এবং আমার গুরুজিও দেখছেন অনুষ্ঠানটা, আচার্য শ্রী বিপ্লব মণ্ডল, তাকেও আমার তরফ থেকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। দাদা, আপনি অনুষ্ঠানটা দেখছেন, আমাদের সঙ্গে থাকুন। দাদা রোজই থাকেন আমাদের সঙ্গে, এটাই আমাদের একটা বিরাট পাওনা। এবং অনুষ্ঠানের পর উনি বলে দেন, এটাও আমাদের পক্ষে একটা বিরাট পাওনা। দাদাকে আবার আমি প্রণাম জানিয়ে উপস্থিত গুরুজন যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অন্তরে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করছি। আবার আমরা গানে ফিরে যাচ্ছি। সত্যি তাই, পৃথুমামা যা বললো সব কটাই ঠিক কথাই। আর আচার্য শ্রী বিপ্লব মণ্ডল, আমি জেঠু বলে ডাকি, জেঠু আমার অনুষ্ঠান দেখছো, থ্যাংক ইউ, তুমি আমার প্রণাম নিও। আর যে সকল গুরুজনরা আমার অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি আমার প্রণাম জানিয়ে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার গানে ফিরে যাচ্ছি। আমি এবার একটি বিহু গান গাইতে চলেছি। এই গানটার ব্যাপারে আগে একটা কথা বলে রাখি, এই গানটার কথাটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তাছাড়াও বলে রাখি যে যখন ইংরেজ শাসন চলছিল ভারতবর্ষে, তখন আসামের চা বাগানে কাজ করবার জন্য রাঢ়ী বঙ্গাল থেকে বহু শ্রমিক শ্রেণীর মানুষদেরকে অর্থের লোভ দেখিয়ে আসামের চা বাগানে কাজ করবার জন্য ইংরেজরা নিয়ে যেতেন। কিন্তু সেখানে গিয়ে তাদের উপরে এতটাই অত্যাচার করতেন, আর অর্থ মানে মজুরি তো কিছু দিতেনই না, বরঞ্চ তাদের বাড়ি ফেরাটাও হতো না, মানে এতটাই অত্যাচার করতেন। তো তারা বিভিন্ন স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়ে যেতেন আসামের চা বাগানে, যে সেখানে গিয়ে অর্থ উপার্জন করে তারা একটা ভালো জীবন যাপন করবেন, কিন্তু তা আর হয়ে ওঠে না তাদের পক্ষে। তো তাদের জীবনে যে স্ত্রীরা রয়েছেন তাদের মুখে এই কথাটা এরকম ভাবেই গানটা লেখা হয়েছে। আমি গানটা গাইছি, আপনাদের শুনতে হয়তো ভালো লাগবে।
মাসি অসংখ্য ধন্যবাদ। শুনি থ্যাংক ইউ। ভাগ্যশ্রী বসু খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ভাগ্যশ্রী আন্টি। অর্চনা পাত্র থ্যাংক ইউ বৌমা। পৃথুদা আপনাদের সকলের আশীর্বাদে সৃজা নিশ্চয় অনেক বড় হবে। অবশ্যই বলা হবে। মোবাইল মামা তুমি দেখছো, থ্যাংক ইউ। সবাই সাথে থাকো, আরো গান শোনাবো। আচ্ছা, এই গানটা গাওয়ার আগে একটা কথা বলে নি। এই গানটা আমি আজকে গাইবো ভেবে আসিনি, কিন্তু এই মুহূর্তে পৃথু মামা আমাকে এই গানটা গাইতে বললো, তবে গাইছি গানটা। লীলা বালি 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 লীলা
চৈতি মাসি। ও অসাধারণ, থ্যাংক ইউ বাবা। সবাইকে এত থ্যাংক ইউ এত এত স্টিকার পাঠানোর জন্য। ওহো এক্সপ্রেশন ভালো হচ্ছে সৃজা, থ্যাংক ইউ। সোহাগ চাঁদ বদনী শুনতে চাই। সোহাগ চাঁদ বদনী গেয়েছি গো সুস্মিতা আন্টি, পরে রেকর্ডেড লাইভটা দেখে নিও, শুনতে পেয়ে যাবে। সাথে আছে অনিরন্দে সমাগত, দারুণ, থ্যাংক ইউ বুবন মাসি। ও কি গাইছিস রে, থ্যাংক ইউ চৈতি মাসি। বাহ বাহ অসাধারণ, থ্যাংক ইউ শুনি। আমার পরবর্তী গান, হ্যাঁ আমার পরবর্তী গান লালন ফকির বা লালন সাইয়ের গাওয়া খাঁচার ভেতর অচিন পাখি। আমি আরেকটা কথাও বলে রাখি, আগে লালন সাইয়ের সময় তখন একটা প্রচলিত প্রথা ছিল, সবাই নিজেদের নাম মানে কবিরা নিজেদের নাম কবিতার শেষ 2 লাইনের মধ্যে লিখতেন, এটাকে ভণিতা বলা হতো। আর সেটা যদি মানে ঠিকঠাক ভাবে লেখা হতো তাহলে তাকে সার্থক ভণিতা বলা হতো। তাই লালন সাইয়ের এই গানটায় আপনারা সেই সার্থক ভণিতার নিদর্শন দেখতে পাবেন। এখানে লালন সাইয়ের নাম আছে।
দারুণ, থ্যাংক ইউ সবাইকে, খুব থ্যাংক ইউ এত স্টিকারস পাঠানোর জন্য, থ্যাংক ইউ। সুতৃষ্ণা পাল, থ্যাংক ইউ সুতৃষ্ণা পাল ম্যাডাম, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, শেষ অবধিও থাকবেন, মন জুড়িয়ে দিলে, থ্যাংক ইউ জ্যোতি মাসি। আচ্ছা, এর পরের যে গানটি সেটিও বর্তমান পরিস্থিতিতে অসম্ভবভাবে প্রযোজ্য। মানে আমরা এখন সবাই ভাবছি যে আগে কি ভালোভাবে দিনগুলো কাটাতাম আমরা, মানে সবার বাড়ি যেতে পারতাম, বাইরে স্বাধীনভাবে ঘুরতে পারতাম, মুখে মাস্ক পরে ঘুরতে হতো না, এত কিছু মানে মেনে চলতে হতো না। তো সেইটা নিয়ে এই গানটা এই পরিস্থিতিতে খুবই প্রযোজ্য। এটি করিম শাহের গান, এতেও ভনিতা আছে এবং এটিও সার্থক ভনিতা, আপনারা শুনবেন। ভীষণ ভীষণ ভালো হচ্ছে, থ্যাংক ইউ ইন্দ্রাণী কাকিমা। পিসমকে বল, পিসম সবচাইতে বেশি স্টিকার দিচ্ছে তোর জন্য, থ্যাংক ইউ বাবা। সুতৃষ্ণা পাল দাদার সংগত, তোমার সংগত লিখেছেন সুতৃষ্ণা পাল ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আমার পরের গানে চলে যাচ্ছি। আমি এর পরে যে গানটি গাইতে চলেছি সেটিও লালন ফকির বা লালন সাইয়ের গাওয়া। তো আমরা সবাই জানি লোকসঙ্গীতের সাথে যারা যুক্ত আছেন বা নেইও, যারা শুধু লোকসঙ্গীত শোনেনও, তারাও লালন সাইয়ের অবদান লোকসঙ্গীতে কতটা সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারবেন। তো লালন সাই এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি জাত, ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু নির্বিশেষে মানুষকে শুধু মানবতার বিচার করতেন। তো তারই একটি গান, আমরা সবাই জাত, বর্ণ, ধর্ম অনেক কিছু নিয়ে অনেক কিছু ভাবি, অনেক কিছু করি। তো লালন সাই কিরকম মানুষ ছিলেন, তো তারই একটা নিদর্শন তার এই গানে আমরা দেখাতে পারি। আহা, প্রিয় গান। ইমি দিদি, তোর প্রিয় গান শোন, আশা করি ভালো লাগবে।
আমি এরপরে যে গানটি গাইতে চলেছি সেটি হাসন রাজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী তার লেখা। তিনি ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। দর্শন চেতনার নিরিখে লালনের পর একজন যদি বৈশিষ্ট্যপূর্ণ কোনো নাম থাকে তাহলে তা হচ্ছে হাসন রাজার। তার নামটি আসলে হচ্ছে আহিদুর রেজা, কিন্তু তিনি ছদ্মনামে লিখতেন সব গান, সেটা হচ্ছে হাসন রাজা। আমি তারই রচিত গান এখন পরিবেশন করছি। জমে গেছে। থ্যাংক ইউ বাবা, দারুণ দারুণ। থ্যাংক ইউ রাম মামা, দারুণ, খুব সুন্দর সৃজা। থ্যাংক ইউ সুস্মিতা আন্টি। লোকে বলে দারুণ সৃজা। থ্যাংক ইউ সুনি। এরপরে আমি যে গানটি গাইতে চলেছি সেটি একটি সাঁওতালি গান, খুবই প্রচলিত গান।
কেউ? এর পরের যে গানটি আমি গাইছি সেটা কীর্তনাঙ্গের গান। আমি তখন ভুল বললাম, ওটা কীর্তনাঙ্গের গান ছিল। আর এটা সবাই আমাদের এইটাই শোনা উচিত যে এক মন সবার হয় না, মানে মনের অনেক ভাগ হয়ে যায় আর কি। তো এক মন যার, সেই নিতাইয়ের শরণ পেতে পারে, আমাদের নিতাই চাঁদ, নিতাই গৌর তার শরণ পেতে পারে এই গানটা, সেটা নিয়ে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। বলি তোমার হলে করবি ভারে, বলি তোমার হলে করবি ভারে। বলি তোমার হলে করবি ভারে। আরে পারবি না পারে যেতে, পারবি না পারে যেতে। এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। চার দশে 40-এর মন, রতিমশা কম হইলে পারিবে না মহাজন, পারিবে না মহাজন। চার দশে 40-এর মন, রতিমশা কম হইলে পারিবে না মহাজন, পারিবে না মহাজন। বলি আরে খাদির বসে আছে, বলি আরে খাদির বসে আছে। বলি রাখারানি পার করে, রাখারানি পার করে। মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। পাথুরিয়া মানিক চিনে না, চিনির বলদ বৈদে চিনি, তার স্বাদ পেল না, একাদি স্বাদ পেল না। পাথুরিয়া মানিক চিনে না, চিনির বলদ বৈদে চিনি, তার স্বাদ পেল না, একাদি স্বাদ পেল না। স্বর্ণকারী সোনা চেয়ে, ও যেন স্বর্ণকারী সোনা চেয়ে। আমার নেই সেথায় কলম করে, নেই সেথায় কলম করে। মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আচ্ছা, আমি আমার শেষ গান গাইতে চলেছি। তার আগে একটা কথা বলে নিই। আমরা যেরকম ভাবে স্বাধীনতা অর্জন করেছি,
তো এই যে করোনা ভাইরাস এখন বাইরে মানে আমরা আমাদের বাড়ি থেকে বেরোতে পারছি না করোনা ভাইরাসের জন্য, তো আমরা এই করোনা ভাইরাসের থেকেও আমরা জয়লাভ করব এবং আমাদের মধ্যেকার এই যে আগুন সেটা কখনো নিভবে না, সেইটাকে কেন্দ্র করে আমি আমার শেষ গান পরিবেশন করছি। আর যারা যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, আমার গান শুনেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, গুরুজনদের আমার প্রণাম জানাই। আর আমার সাথে থেকেছেন তাই জন্য ধন্যবাদ। আর আমি আমার শেষ গান গাইছি। আর আরেকবার বলে নিই, সকলকে তো ধন্যবাদই। আর মানে যাকে ছাড়া আমার এই গান অসম্পূর্ণ, শ্রদ্ধেয় পৃথুব্রত ভট্টাচার্য আমার গুরু, তাকেও আমি আমার প্রণাম জানাই। এবং আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি আমার বাবা মার জন্য, তো তাদেরকেও আমি আমার প্রণাম জানাই। আমার শেষ গান করছি। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেনেছে আর সমর রঙ। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেনেছে আর সমর রঙ। রাখই রাখই থই ধিমি ধিমি দম দম, রাখই রাখই থই ধিমি ধিমি দম দম। ভূত পিশাচে নাচে রোহিণী সঙ্গে, ভূত পিশাচে নাচে রোহিণী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেনেছে আর সমর রঙ। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেনেছে আর সমর নমস্কার, আমি আমার নমস্কার। অনুষ্ঠান শেষ করছি। এই গানের মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আজকের অনুষ্ঠান। আমি আবার লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, লিভস ইন বাঁকুড়া পেজকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বিশেষ করে আমার সঙ্গে তাদের মধ্যে একজনেরই পরিচয় আছে,
সুমন, তাকে আমার হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের করতে দেওয়ার জন্যে। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে আমি আমার অন্তরে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি এবং আমার গুরুজি আচার্য শ্রী বিপ্লব মণ্ডলকেও আমি আমার প্রণাম জানাচ্ছি এবং এই ফেসবুক পেজে সমস্ত অ্যাডমিনকেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং একটা কথাও বলতে ভুলে গেছি, এতক্ষণ এফেক্ট মিউজিকে যিনি সঙ্গত করলেন তিনি ওরই মা শ্রীমতী সোনালী সিনহা। তিনি একজন বিখ্যাত আর্টিস্ট, নজরুলগীতি এবং আধুনিক গানের। তিনিও বিভিন্ন পেজে গান গিয়েছেন, তিনি আজকে আমাদের সহযোগিতা করলেন। আমি সবসময় একটা কথা বলি, এই ফেসবুক পেজ বা গ্রুপগুলোর সঙ্গে আমরা একাত্ম হয়ে যাচ্ছি এবং জড়িয়ে যাচ্ছি, যে আমাদের ভালো লাগছে যে তারা এই সমস্ত আপকামিং আর্টিস্টদের সুযোগ দেওয়ার জন্য। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি।